রাধে রাধে রাধে। তাই যার যত বেশি দুঃখ, যার যত বেশি কষ্ট, জানবা ভগবান সেখানে সরাসরি তার মধ্যে দিয়ে লীলা করছেন। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি ভবে, তাই গৌর হরি বল। জীবের মধ্যে দিয়ে ভগবান লীলা করে। ভগবানকে ভালোবেসে কি সুখ, এটা একমাত্র ভক্ত না হলে বোঝা যায়। তাই জীব, যে জীব নিজের ভালো বুঝে তার সঙ্গে ভগবান লীলা করতে পারেন, কিন্তু যে জীব অন্ধ হয়ে ভালোবাসতে জানে ভগবান তার সঙ্গে লীলা করেন। এটা রবি ঠাকুরের কথা। তাহলে ভগবান লীলা করেন কার সঙ্গে? ভক্তের সঙ্গে। আর জীবের সঙ্গে ভগবান কি করেন? আড়ালে থাকেন আর পথ দেখান, ওই শাস্ত্র নির্দেশ দেখান, এইভাবে চলো ওইভাবে চলো। আর ভক্তের সঙ্গে ভগবান একাকার হয়ে যান। দুঃখের দেশে এসেছি বলে তোমায় নাহি ধরিব হে, যেথায় দুঃখ সেথায় তোমায় নিবিড় করে বাঁধিব হে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জন। রাধে রাধা। তোমার যদি দুটা সন্তান থাকে, যেই সন্তানটা সে বুঝে কি করে তার ব্যবসা ভালো হবে, কি করলে দুইটা পয়সা রোজগার করা যাবে, কি করলে সুখে থাকা যাবে, কি করলে শরীরটা ভালো রাখবে, তার জন্য কি মা বাবার চিন্তা থাকে? রাধে রাধে। তার জন্য কি বাবা মার চিন্তা থাকে? কারণ বাবা জানে না, ও জানে কি করে শরীরটা ভালো রাখতে হবে, ও জানে কি করলে দুটো পয়সা কামাই করা যাবে, ও জানে কি করলে সুস্থ থাকা যাবে। কিন্তু যেই সন্তানটা টাকা পয়সা রোজগার করতে জানে না, নিজের শরীরের দিকে ধ্যান জানে না, জ্ঞান জানে না, শুধু কি জানে? তাকেই ভালোবেসে নিজের সর্বস্ব শেষ করে দেয়। ভগবান ওখানে এসে দাঁড়ায়, বলে যে আমাকে ভালোবেসে নিজের সব শেষ করে দিয়েছে, রাস্তার ভিখারি হয়ে গেছে, এটাই আমি তো তাই। তাই যার যত বেশি দুঃখ, যার যত বেশি কষ্ট, জানবা ভগবান সেখানে সরাসরি তার মধ্যে দিয়ে লীলা করছেন। ভালোবাসার ধর্ম। মা যেমন সন্তানকে না খাইয়ে থাকতে পারে না, সন্তানের জন্য রাত জেগে থাকে, এটা কিন্তু সন্তান কোনোদিন বুঝবে না যে কি সুখ, তাই না? তো যে বলে আর কি যে ভগবানকে ভালোবেসে কি সুখ, এটা একমাত্র ভক্ত না হলে বোঝা যায়। তাই যে নদিয়ার ঠাকুর বহু সুন্দর, বহু হরি যে এলেন, বহু সুন্দর এলেন কিন্তু এই কারণে, কারণ ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্যস্ত বীর্যস্য যশস্য সন্ন্যানীতি ভগাঙ্গনা, মানে ঐশ্বর্য, বীর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টা জিনিস যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে সে হলো ভগবান। দেখো আমাদের একটু একটু ঐশ্বর্য আছে, কারো জ্ঞানের ঐশ্বর্য, কারো ধনের ঐশ্বর্য, কারো রূপের ঐশ্বর্য, সেটা গোটা সবার মধ্যে আছে। ঐশ্বর্য, বীর্য, বীর্য মানে শক্তি বা তার কিছু করার ক্যাপাসিটি, ক্ষমতা, বীর্য, জ্ঞান, কম বেশি একটা ছোট্ট বাচ্চারও জ্ঞান আছে কিন্তু পরিপূর্ণ জ্ঞান আছে। যশ, যার নামে চাকরিতে যশ কীর্তি প্রতিষ্ঠা আছে, কম বেশি অনেকেই থাকে, বড় বড় থাকে কিন্তু পূর্ণ মাত্রায় কেউ হয়। স্ত্রী মানে সুন্দরতা, তার প্রতি এমন একটা আকর্ষণ, রূপের সৌন্দর্য আছে প্লাস একটা হৃদয়ের আকর্ষণ আছে, যেই স্ত্রী রূপের আকর্ষণে আমরা তাদের ছুটি। তাই কৃষ্ণ শব্দের অর্থ হল কর্ষণ, যে সবাইকে আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। কৃষ্ণ যে সবাইকে আকর্ষণ করেন, সেটা শুধু রূপ দিয়ে নয়, যারা রূপের পাগল তাদেরকে রূপ দিয়ে আকর্ষণ করে। এদিকে আসো বাবা, আসো না, আসো না, আসো, আসো না। মানে যারা রূপের পাগল তাদেরকে রূপ দিয়ে আকর্ষণ করে, আর যাদের অন্তর, একটা বহিরঙ্গ জগৎ, একটা অন্তরঙ্গ জগৎ আছে। বহিরঙ্গ জগতের রূপের আকর্ষণে যারা হয় তাদেরকে রূপ দিয়ে ভগবান ভগবান একবার যদি ভগবানের দিকে দৃষ্টি দেয় তারা চোখ ফেরাতে পারে না, ঘরে দিতে যায়। আর একটু হলো হৃদয়ের আকর্ষণ, যেমন দেখবো একটা ছেলে একটা মেয়ে বা কেউ কাউকে ভালোবাসছে না, তার রূপ না, তার চেহারা না, কিচ্ছু দেখছে, ধন সম্পত্তি, কিন্তু কিসের একটা টান, অন্তরে অন্তরে একটা টান, কি যেন একটা টান, এত মানে পাগল পাগল লাগছে, কিন্তু কাছে গেলেই শেষ, কাছে গেলে মনে হচ্ছে কিছু
চাওয়ার নেই, কিন্তু না দেখতে পেলে থাকতে পারছে না। আকর্ষণ এমন, এটা হলো অন্তরঙ্গা, মানে অন্তর্জগতের সঙ্গে অন্তর্জগতের একটা আকর্ষণ। কিছুই চাইছে না, অথচ তাকে না দেখলেও ভালো লাগছে না, কাছে না গেলেও ভালো লাগছে না। এবার সামনে যখন দেখছে, গিয়ে একটু হাসি দিলেই, তার মুখটা দেখলেই শান্তি। তাহলে ভগবানের মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, শ্রী মানে সুন্দর, জ্ঞান, আর একটা হলো বৈরাগ্য। ভগবান যেমন করতে পারেন, যেমন যার প্রতি ভালোবাসেন, যেমন দয়াময়, যেমন করুণাময়, আবার নিষ্ঠুর যখন হন, তিনি যেমন দয়াময়, যেমন দয়াল, তেমনি ভয়াল। আমরা ভগবানের দয়াময় রূপটাই বলি ভক্তরা, কিন্তু ভগবান যেমন দয়াল তেমনি ভয়াল। তিনি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালু ভয়ালু হরি। তিনি যেমন দয়াল তেমনি ভয়াল। তার যেমন করুণা আছে, যেমন ভালোবাসা আছে, আবার যখন কঠোর হন তখন তার থেকে কঠোর আর কেউ নাই। এবং কঠোর কোথায় হয়েছিল? নৃসিংহ অবতারে। প্রহ্লাদের জন্য দয়াল, আর অভক্তের জন্য তিনি ভয়াল। আবার কখনো ধর্মের জন্য তিনি ভয়াল রূপ পরিগ্রহ করেন, তাই না? তাহলে এইগুলি পূর্ণ মাত্রা আছে। সুতরাং আবার কিসের জন্য আকৃষ্ট হবে? তাকে কি কেউ আকৃষ্ট করতে পারে? মানুষের আমাদের মধ্যে ছিটে ফুটা ফুটা এইগুলি সবগুলি আছে। এবার ভগবানকে আকর্ষণ করবে মানুষের কি সাধ্য আছে? যার সব আছে তাকে আবার মানে কি আকর্ষণ করবে? তার প্রতি সবাই আকৃষ্ট হবে, তাই না? কিন্তু ভগবানকে আকর্ষণ করার শক্তি নেই। কিন্তু ভগবান বলেছেন অহং ভক্ত পরাধীন, যিনি সবকিছুর অধীন নয়, মানুষ অধীন। কেউ ধনের কাছে নিজেরা ধরা দেয়, কেউ প্রেমের কাছে ধরা দেয়, কিন্তু ভগবানের কাছে কিসের জন্য? ভগবান কিসের জন্য ভক্তের কাছে ধরা দিবেন? তো ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। কি করে ভক্তাধীন? ওই প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তাই যেই ভক্তদের ভগবান প্রেম করেন, ভালোবাসেন, তার জন্য ভগবান সব করেন। নিজেকে অহং ভক্ত পরাধীন, নিজেকে ওই ভক্তের কাছে বিলিয়ে দিয়ে বলে আমি আর কিছু নেই, আমি ওর কাছে। আবার যাকে তিনি দেন তার একদম সর্বস্ব কেড়ে নেন। তাই বলেছে এটা কৃষ্ণ ভজন, অন্য কোনো দেবদেবীর ক্ষেত্রে নয়। যে করে আমার আশ তার করি সর্বনাশ। এই জন্য কৃষ্ণ ভজন সবাই করতে পারেন। কৃষ্ণ ভজন এগুলো কেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবেই বই আমি তার দাসেরও দাস। আমি তার সর্বনাশ করতে করতে এমন জায়গায় ফেলি, তারপরেও যদি সে দূর ভজন আর করবো না। ভগবানকে ভালোবাসে এত কষ্ট দেয়, ভগবান মনে হলে আসে, যা তো পরীক্ষা হয়ে গেছে। কিন্তু যে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে সর্বশান্ত হয়ে গেছে, তারপরেও কে দেখেছে ভগবানের চরণে ধরে রাখেছে, তখন ভগবান বলেন অহং ভক্ত পরাধীন, আমি তার হয়ে যাই। আমি শেষ দিন ভক্তকে জয়ী অবশ্যই করব, কিন্তু তার আগে আমি মান, যশ, খ্যাতি, ঐশ্বর্য সমস্ত তার ছিনিয়ে নিই। সমস্ত ছিনিয়ে নিয়ে তাকে কি করি? একটা সর্বনাশে ফেলে দিই। কিন্তু অবশ্যই আমি ভক্তাধীন ভগবান। শেষ পর্যন্ত যে ধরে থাকে সেই ভক্তের জয় হবেই হবেই হবেই। আমরা আশা করতে পারি। ভগবান কখনো ভক্তের সর্বনাশ করেন না, কিন্তু সর্বনাশ করেন পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু সর্বনাশের পরও যে ভগবানকে ধরে থাকেন তার জয় জয় হবেই। এই জন্যই তিনি দয়াময়, এই জন্যই তিনি করে মানুষ। রাধে রাধে। আমি মনে মনে অবাক হই যে নদিয়া ঠাকুর বহু সুন্দর গেলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমাকে তো আকৃষ্ট করার মতো পৃথিবীতে কিছু নেই, কিন্তু হাজার হাজার ভক্তরা, লাখ লাখ ভক্তরা যারা আমার সন্তান, তারা আমার জন্য এত পাগল কেন? তখন রাধারানী বলেছিল যে তুমি তোমার জন্য পাগল কেন, তুমি কি করে বুঝবে? মা সন্তানের জন্য না খেয়ে বসে থাকে, মা সারাক্ষণ সন্তানের জন্য কাঁদে, এটা কি সন্তান বুঝবে? সন্তানকে মা যতই ভালোবাসুক, সন্তান কিন্তু মাকে গিয়ে দুঃখ হয়ে যায়। কিন্তু এটা মাই জানে ওই দুঃখের মধ্যে সন্তানের জন্য অপেক্ষা করে কি সুখ। পতিব্রতা স্ত্রী জানে স্বামী যতই আঘাত দেন তবু তারে ভালোবেসে যে কি সুখ, তারে ভালোবাসে, চাই সে যদি আমাকে ভালোবাসে তাহলে ভালো লাগবে। কিন্তু ভালো না বাসলেও তারা যে ভালোবাসি, এটা একমাত্র পতিব্রতা স্ত্রী ছাড়া কেউ জানে না, তাই না? তাই ভগবান বললেন
তখন রাধারানী বললেন যে তোমাকে যদি আমাদের জানতে হয় তাহলে তুমি এই ষড়শ্বর্যপূর্ণ ভগবান গোলক থেকে ভোলকে নাও। হাসি থেকে তোমাকে কাঁদতে হবে। আমরা যেমনি করে দিনের পর দিন তোমার জন্য কাঁদি, তুমি যদি এরকম করে কাঁদতে পারো তাহলে বুঝবে ভালোবাসে। ভগবান বললেন কি করে কাঁদবো, কি করে কাঁদবো? আমি তো আনন্দময়, আমার মধ্যে তো আনন্দ আসছে, আমি তো কান্না জানি না। আর এই কান্নাটা যে প্রেমের জন্য যে কান্না, আমরা যেটাকে বলছি মায়া মোহ, মায়া মোহ দিয়ে ভালোবাসা হয়। এই যে প্রেমের জন্য যে কান্না, ওই কান্নাটার নাম এক নাম হলো আধ্যাত্মিক জগৎ। এটাকে আমরা বলি কি বলি? ভক্তি। এই যে ভগবানের জন্য অহৈত কি ভক্তি, তার জন্য যে কাঁদি, এটাকে বলে কাঁদি, যে এটাকে বলে ভক্তি। তাহলে তোমার তো ভক্তি নাই, তুমি ভগবান তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নাই। ভক্তিটা আছে কার? ভক্তিটা আছে যারা তোমাকে ভালোবাসে, ভক্তের কাছে। ভক্তের কাছে আছে ভক্তি, কিন্তু তুমি হতে পারো ভগবান, তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নাই। ভগবান বলে এটা কি কথা? হ্যাঁ, তুমি এটা কি বলছো? আমার ভক্তি নেই, দাঁড়াও আমি এখন না। ভগবান আর কাঁদতে পারছেন না। গোপীরা ভগবানের জন্য হাওয়া হাওয়া করে কাঁদছে, কিন্তু ভগবান তো কাঁদেন না। ভগবান হাসান, মজা করেন, কিন্তু কাঁদতে জানেন না। তখন রাধারানী বললেন শোনো প্রভু, শোনো প্রিয়, এক কাজ করো, শোনো। একটা গরিব ভিখারি মানুষ যে রাস্তায় দিন আনতে পান্তা পড়ায়, নুন আনতে পান্তা পড়ায়, যে রাস্তায় ঘুরে ঘুরে হাত পাতে খাবার খায়, সে তো দুঃখী, চরম দুঃখী। ওর দুঃখ পেতে পেতে দুঃখ গায়ে শুয়ে গেছে, যার জন্য ওর দুঃখটা খুব বড় দুঃখ হয়। আবার যে কুটি কুটিপতি, যে দুঃখ কোনোদিন বুঝে নাই, তার কাছে সুখ পেতে পেতে সুখটা তার কাছে কিছুই নয়, সে সুখটাকে কিছু বোঝে না। এইবার যে কুটিপতি, যে সোনার চাবি মুখে নিয়ে জন্ম হয়েছে, যে আদরে থাকে, যে ভালোবাসায় থাকে, যে দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস বিন্দু মাত্র বুঝে না, ওই রকম ধনী ব্যক্তি, ওই রকম সুখের দুলাল, যেখানে আদরেই বড় হয়েছে, যে সুখেই থাকছে, সে কষ্ট কি জানে না, তাকে যদি একবার, এই ধনী ব্যক্তিকে যদি একবার ভিখারি করে দেওয়া হয়, যদি খাবার না দেওয়া হয়, যদি তাকে কষ্ট দেওয়া হয়, তখন দিনে রাতে যে খাবার পায় না কাঁদে, ওর কষ্ট বেশি না একটা ধনী ব্যক্তি যে কোনোদিন দুঃখ বুঝে নাই, যে কোনোদিন কষ্ট বুঝে নাই, সে কাঁদে? কার কান্নাটা বেশি হবে, কার কষ্টটা বেশি হবে? রাধে রাধে। যে ধনী ব্যক্তি, যে সুখী জানে, সে দুঃখ জানে না, তাকে যদি দুঃখ দেওয়া হয় তখন সে বুঝতে পারবে দুঃখ কি জিনিস। আর তখন এই দরিদ্র ব্যক্তি যে খেতে পারে না দিন রাত, তার কষ্টের কাছে ওর কষ্ট আকাশ পাতাল পার্থক্য। তাহলে তোমাকে কি করতে হবে? গোলক থেকে ভোলকে নামতে হবে, হাসি থেকে কাঁদতে হবে। কিভাবে? তুমি তো মাথায় মুকুট পরো, চূড়া পরো, হাতে বাঁশি নিয়ে যখনই বাঁশি বাজাও আর সব গোবিন্দেরা এসে হাজির হয়ে যায়, তাই বলিব। তুমি চাইতেই সবাই এসে, না চাইতেই সবাই এসে হাজির হয়ে যায়। এইবার তোমার বাঁশি থাকবে না, চূড়া থাকবে না, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দিতে পারবে না। শঙ্খ চক্র দিয়ে যেটাতে তুমি গলা কেটে দাও, ওইগুলো তোমার থাকবে না। এইবার তুমি যদি সাধারণ রূপে যাও, তোমার কিচ্ছু নেই, একটা কুমণ্ডল থাকবে, খালি জল থাকবে। দরিদ্র দেখো কেমন করে সাজিয়েছে, যে সদস্যপূর্ণ ভগবান, যে সোনার সিংহাসনে থাকেন, যাকে চামর ব্যঞ্জন করেন, যাকে সবাই ভালোবাসেন, আজ সেই ভগবানকে ভক্তরা কি সাজিয়েছেন? মালা পরিয়েছেন, তিলক পরিয়েছেন। বলছে এইবার চোখের মধ্যে আর দুষ্টমি নয়, এবার চোখের জলে ভাসো, এবার চোখের জলে ভাসছেন। বলছে এইবার তুমি সোনার সিংহাসনে বসে থাকবে না, এইবার তুমি কি করবা? ওই চরণ দিয়ে রাস্তায় হাঁটো। ভিখারি যেমন করে রাস্তায় হাঁটে আর কাঁদে, তুমি রাস্তায় হাঁটো। তখনই রাধারানীকে বলেছিলেন আজকে থেকে তুমি আমার প্রেমের গুরু। আর বলেছিলেন আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো আর কাঁদিয়ে বেড়াবো, আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। কেন কাঁদলেন? যাতে আমি যখন কাঁদবো তখন সবাই আমার জন্য কাঁদবে। যেমন দেখো ঘরের একটা সন্তান যদি অস্থির হয়ে যায়, তো ঘর শুদ্ধ সব পাগল হয়ে যায়। ভালোবাসার মানুষটা কি করে হাসি ফোটানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়,
তাই ভগবান আজকে এলেন কি করে? ওই রাস্তায় ধুলি ধূসর হয়ে, রাস্তা কাদা মাটি ধুলা গায়ে নিয়ে, আর বাসি নেই, হাসি নেই, আছে চোখের জল, আর বসন নেই, ভূষণ নেই, আছে কি? ধুলাবালি কাদা মাটি শরীরে গায়ে বন্ধু, এই কাজছে। তাই আমরা আজ ভক্ত হয়ে ভগবান আমাদের শিক্ষা দিলেন যে ভক্ত হও। আমি স্বয়ং ভগবান হয়ে ভক্ত হওয়ার লোক করেছি, স্বয়ং ভগবান হয়ে দেখাচ্ছি যে ভক্ত আমার কত প্রিয়। আর ভক্তকে ভালোবেসে আমি ভক্তি লাভ করার জন্যে আমি ভক্ত হয়ে ভগবানের ঐশ্বর্য ছেড়ে আজকে রাস্তায় নেমেছি, ভিখারি হয়েছি। তাই তোমরাও যদি আমার ভক্ত হতে হয়, তাহলে ঐশ্বর্য ছেড়ে, মান ছেড়ে, মর্যাদা ছেড়ে, অহংকার ছেড়ে, অহমিকা ছেড়ে, অভিমান ছেড়ে কি করো? রাস্তায় এমন তাই করো। রাস্তায় নেমে কি করতে হবে? জীব জাগো, জীব জাগো, গোড়া চালু বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে। এটা কি করেছিলেন? মহাপ্রভু করেছিলেন। স্বয়ং মহাপ্রভু সাধারণ মানুষের মতো বেশ ধারণ করে সাধারণ জীবকে ভক্তি শিক্ষা দিচ্ছিলেন যে জীব জাগো, জীব জাগো, দেখো আমি স্বয়ং ভগবান হয়ে পৃথিবীতে মাটিতে এসেছি সাধারণ মানুষ হয়ে। কেন এসেছি? তোমাদের জাগানোর জন্য, তোমাদের চেতনা দেওয়ার জন্য, চৈতন্য দেওয়ার জন্য। আমি তো কাঁদতে জানি না, আজকে আমি কাঁদছি কেন? তোমাদের কাঁদানোর জন্য। কিসের জন্য? আমি কাঁদিয়ে শেখাচ্ছি আমার জন্য কেমন করে কাঁদতে হয়। আমাকে ভালোবেসে কেঁদেছিল রাধা রানী, তাই তোমরাও কাঁদতে শিখো। যদি কাঁদতে পারো আর ভালোবাসতে পারো, তাহলে ভগবান দূরে কোথায়? অবশ্যই অবশ্যই ভগবান আসতে বাধ্য। যদি ডাকার মতো ডাকতে পারি, যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তাই এই হলো ভগবানের রূপ। যাক, তা আজকে নবাবু আমি চেষ্টা করেছিলাম যে জন্মদিনের দিন থাকবো না, কি পাগলামি করে। ভগবানকে নিয়ে ওরা হাসো, ভগবানকে নিয়ে কাঁদো, ভগবানকে নিয়ে আনন্দ করো। কিন্তু তোমরা যখন করো তখন আমার মনে পড়ে যে ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন। তা আমি ভক্ত হতে পেরেছি কিনা জানি না, তোমরা যে ভক্ত এটার প্রমাণ দিয়েছ। তোমরা নিজেরা ভক্ত বলে আমাকে ভক্ত মনে করে আমার জন্য তোমরা এরকম করতে চাও, তাই না? তাই তোমাদের ভালোবাসা দেখে আমারও মনে হয় সত্যি সত্যি যদি আমার একটু ভক্তি হতো, তোমাদের মতন যদি আমি ভালোবাসতে পারতাম, তাই মনে হয় ভগবান আমার সঙ্গে থাকতেন না। ভগবান মনে হয় তোমাদের এই প্রত্যেকের বলছি, তোমরা একটু ছিটে ছিটে ফোটা ফোটা করে একটু একটু করে আমার দাও তো তোমাদের ভালোবাসা করে। তোমাদের মতন যদি আমি একটু ভালোবাসতে পারতাম, দীর্ঘদিন এই পথে আছি। কিন্তু আজকে আমার মনে হয় অন্তরে দুঃখ জাগে যে সত্যি সত্যি এত ভালোবাসতে ভগবান তো বশ হবেই। আমি নিজেই অবাক হয়ে যে কি আশ্চর্য, ভগবানের কি অভিনব লীলা, ভগবানের কি অহিত কি কৃপা। একটু ভগবানকে ভালোবাসতে মানুষ এমন করে, আর যারা ভালোবাসতে পারে তাদের জন্য ভগবান কেমন করে। এই যে তোমাদের ইচ্ছায় যে আরেক ভক্ত আছে, সেই ভক্ত আরেক প্রমাণ দিয়ে চলছে ভক্ত একটা আদর্শ লীলা, তাই না? ভগবানের খেলা চলছে, অদ্যাবধি লীলা করেন ঘোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। দেখিয়ে আনা দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। আজকে আমি মনে মনে হাসি, কোনো দুঃখই দুঃখ নয়, কোনো কষ্টই কষ্ট নয়। ভগবান একমাত্র ভক্তের সঙ্গে লীলা করে। জিহ্বা যারা বুদ্ধির খেলা খেলেন, মনে মনে চিন্তা করে এটা করলে আমার মঙ্গল হবে, এটা করলে আমার অমঙ্গল হবে, এটা করলে আমার শুভ হবে, এটা করলে আমার অশুভ হবে। যার বুদ্ধি আছে ভগবান তাদের প্রতি খুশি হন, কিন্তু ভগবান তাদের সঙ্গে লীলা করেন না। কারণ স্বাভাবিকভাবে ভাবো, তোমার যদি দুটা সন্তান থাকে, যেই সন্তানটা সে বুঝে কি করে তার ব্যবসা ভালো হবে, কি করলে দুইটা পয়সা রোজগার করা যাবে, কি করলে সুখে থাকা যাবে, কি করলে শরীরটা ভালো রাখবে, তার জন্য কি মা বাবার চিন্তা থাকে? রাধে রাধে, তার জন্য কি বাবা মার চিন্তা থাকে? কারণ বাবা জানে না, ও জানে কি করে শরীরটা ভালো রাখতে হবে, ও জানে কি করলে দুটো পয়সা কামাই করা যাবে, ও জানে কি করলে সুস্থ থাকা যাবে। কিন্তু যেই সন্তানটা
টাকা পয়সা রোজগার করতে জানে না, নিজের শরীরের দিকে ধ্যান জানে না, জ্ঞান জানে না, শুধু কি জানে তাকেই ভালোবেসে নিজের সর্বস্ব শেষ করে দেয়। ভগবান ওখানে এসে দাঁড়ায়, বলে যে আমাকে ভালোবেসে নিজের সব শেষ করে দিয়েছে, রাস্তার ভিখারি হয়ে গেছে, এটাই গৌর। আমি তো তাই তাই যার যত বেশি দুঃখ, যার যত বেশি কষ্ট, জানবা ভগবান সেখানে সরাসরি তার মধ্যে দিয়ে লীলা করছেন। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি ভবে, তাই গৌর হরি বল। জীবের মধ্যে দিয়ে ভগবান লীলা করে, কিন্তু জীব যেই জীব নিজের ভালো বুঝে তার সঙ্গে ভগবান লীলা করতে পারে না, কিন্তু যে জীব অন্ধ হয়ে ভালোবাসতে জানে ভগবান তার সঙ্গে লীলা করে। এটা রবি ঠাকুরের কথা মনে রেখে, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি। তাহলে ভগবান লীলা করেন কার সঙ্গে? ভক্তের সঙ্গে। আর জীবের সঙ্গে ভগবান কি করেন? আড়ালে থাকেন আর পথ দেখান, ওই শাস্ত্র নির্দেশ দেখান, এইভাবে চলো ওইভাবে চলো। আর ভক্তের সঙ্গে ভগবান একাকার হয়ে যান। দুঃখের দেশে এসেছি বলে তোমায় নাহি ধরিব হে, যেথায় দুঃখ সেথায় তোমায় নিবিড় করে বাঁধিব। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জন। রাধে রাধে। এই লাইনটা গান তো একটা আমি সঙ্গে করছি। জগতে আনন্দ নিয়ে চলে সবার কল্যাণ হোক, সবার কৃষ্ণ ভক্তি হোক, তার আমাদের কাছে নিয়ত করবে। যারা তোমার নাম তোমার প্রেমের সবাই কৃষ্ণ ভক্তি, তাই राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे श्याम राधे श्याम भजो राधे श्याम, राधे श्याम भजो राधे श्याम, राधे जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय 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 राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे श्याम बोलो राधे श्याम, राधे श्याम बोलो राधे श्याम,
জয় রাধে রাধে জয় রাধে 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 হ্যাঁ এটা ঠিক করো, এটা ঠিক করো। মনি, রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয়